প্রিয় খ্রিস্ট বিশ্বাসীদের জানাই জয় যিশু। আমাদের মঙ্গলময় ঈশ্বর পিতার গৌরব। আবারও একবার মুক্তিদাতা যিশু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হলো সদাপ্রভুর দয়া সম্বন্ধীয় একটি ছোট্ট গল্প। তো চলুন শুরু করা যাক। এক বিশাল সমুদ্র, তার ধারে কাছে কেউই নেই, আছে শুধু উপরে আকাশে ভেসে থাকা এক টুকরো সাদা মেঘ। এই মেঘটাই তার সব সময়ের সাথী। তবে সাথী হলেও মেঘের মধ্যে সমুদ্রের ওপর একটা ছোট্ট অবজ্ঞা থেকেই গেছে। সে সব সময় সমুদ্রকে একটু ছোট করে দেখে। খুব গরম পড়েছে, তাই সমুদ্র তার বুক থেকে প্রচুর জলীয় বাষ্প আকাশে ছেড়েছে, যার ফলে আকাশের বুকে ভেসে থাকা অল্প সাদা মেঘটা এক বিরাট মেঘে পরিণত হয়েছে। কিন্তু এখন প্রচুর জল নিজের বুকে নিয়ে সে খুব কালো রঙের হয়ে গেছে, আর বেশি জল নেবার ক্ষমতা তার আর নেই। তাই সে শুরু করলো তার বুকে ধরা জলকণাগুলিকে বৃষ্টিরূপে সমুদ্রের উপরে ঢালতে। সে মনে মনে ভাবতে লাগলো, দেখো আমি কত দয়ালু, আমি আমার থেকে কত জল সমুদ্রকে দিলাম। সমুদ্র নিশ্চয়ই আমার কাছে কৃতজ্ঞ থাকবে। তার মনের এই কথা সে নিজের মনে চেপে রাখতে না পেরে একদিন সে তার সমুদ্রকে বলেই ফেলল। সে বলল, ওগো বন্ধু, তুমি নিশ্চয়ই এখন থেকে আমার কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ দেখলে তো আমি আমার থেকে কত জল দিয়ে তোমাকে ভরিয়ে দিলাম। উত্তরে সমুদ্র বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছ। দেখো তুমি একবার জল দিয়ে আমাকে ঋণী করেছ, আর আমি যে প্রতিনিয়ত একটু একটু করে জল আমার থেকে তোমাকে দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি, সেটা একবার ভেবে দেখেছো কি? তাহলে এবার বলো, তোমার আমার কাছে কত ঋণী থাকা উচিত? আর একটা কথা, যে তোমার বুকে তুমি যে জল ধারণ করেছো তা তো সবটাই আমারই দান। তুমি আমার এই দান থেকে আমাকেই কিছু দিয়ে কি বিরাট কৃতিত্বের দাবি করছো? এটা কি ঠিক কথা? মেঘ বুঝতে পারলো সমুদ্র যদি বিগড়ে যায় তবে তার অস্তিত্ব বিপন্ন হবে। তাই সঙ্গে সঙ্গে সমুদ্রের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নিল। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনও অনেকটা ওই আকাশের মেঘের মতো। মেঘ যেমন তার টিকে থাকার জন্য সমুদ্রের ওপর সম্পূর্ণ নির্ভরশীল, ঠিক তেমনি আমরাও আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। প্রতিদিন এবং প্রতিনিয়ত আমরা ঈশ্বরের ওপর নির্ভরশীল। মানুষ তার দয়া ছাড়া এক মুহূর্তের জন্যও এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। ঈশ্বরই প্রতিদিন আমাদের আলো, বায়ু, জল দিয়ে আমাদের ভালোভাবেই এই পৃথিবীতে দিন কাটাবার সুযোগ দিয়েছেন। এই সুন্দর ঈশ্বরের জন্য কিছু করে আমাদের মনে যেন কোনো অহংকার না আসে, আর যদি অহংকারকে প্রশ্রয় দিই তবে আমাদের ধ্বংসের পথ আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি। তাই সব সময় প্রভুকে বলুন, ওগো প্রভু, আমার যা কিছু সবই তো তোমারই দান, আর তার থেকে যেটুকু দিলাম দয়া করে গ্রহণ করো, আর আমাকে সাহায্য করো যেন একদিন আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার চরণে তুলে দিতে পারি। প্রেমময় ঈশ্বর পিতাকে জানাই ধন্যবাদ, প্রভু যিশুকে জানাই ধন্যবাদ এবং পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ ও প্রণাম। আমিন।